শোনা যায় পুরাকালে শক্তি আরাধনার একনিষ্ঠ ভক্ত ছিল ডাকাতরা। ডাকাতি করতে এসে ডাকাতরাই স্বয়ং দেবী মূর্তি তুলে দিয়েছিলেন চুঁচুড়ার দত্ত পরিবারের গৃহকর্তার হাতে। সেই থেকেই শুরু দত্তবাড়ির সিংহবাহিনীর দুর্গাপুজো। তবে এই পুজো ঠিক কত বছরের পুরনো তা সঠিকভাবে জানা যায় না। দত্তদের আদি বাড়ি ছিল বর্ধমানের কুরমুন সোনাপলাশী গ্রামে। কথিত আছে সেই সময় ডাকাতরা কারোর বাড়িতে ডাকাতি করতে আসার আগে বাড়ির গৃহকর্তাকে তা জানিয়ে দিত। ঠিক এমনই একদিন আসে দত্ত পরিবারেও। এই অষ্টধাতুর মূর্তি আমাদের পাওয়া হচ্ছে ডাকাতদের কাছ থেকে। তো সেই সময় ডাকাতি হতো, তো আমাদের বাড়িতেও ডাকাত এসেছিল কুরমুন পলাশিতে। সেটা রামচন্দ্র দত্তর আগে গল্প, মানে ঘটনা। তো ডাকাত করতে এসছে, তখন এসে দেখেছি যে কিছু নেই। তো ডাকাতরা কিছু নেয়নি। পূর্বপুরুষকে জিজ্ঞেস করেছিল তোর কি চাই, তখন উনি বলেছিলেন যে আমার একটা দেবী মূর্তি চাই। তখন এই সিংহবাহিনী মূর্তিকে লাল সালু মুড়িয়ে দিয়ে গেছিল এবং বলেছিল তোর এটা পুজো কর। সেটা 1742-এর আগে। তারপর আমরা এই মূর্তি সমেত আমরা এখানে চলে আসি এবং তবে থেকে আমাদের এখানেই পুজো হচ্ছে মায়ের। এই যে তখনকার দিনে ডাকাতি কথা বলে ডাকাতি হতো, যে আমি চিঠি দিয়ে ডাকাতি হতো যে যাব, এবং সেখানে যার ক্ষমতা থাকবে সে ডাকাতদের সঙ্গে লড়াই করতো, যার ক্ষমতা নেই সে সারেন্ডার করতো। সারেন্ডার মিনস কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই সিংহবাহিনীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দত্তবাড়ির দুর্গাপুজো। দত্তবাড়ির দুর্গাপুজো কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের নবমী পর্যন্ত প্রতিদিন সকালে হয় চণ্ডীপাঠ। 5টা কল্প আছে। কৃষ্ণাদি নবমাদি একটা গল্প, কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ একটা হচ্ছে প্রতিপদাদি কল্পারম্ভ, একটা ষষ্ঠী কল্পারম্ভ, সপ্তমী কল্পারম্ভ, অষ্টমী কল্পারম্ভ, নবমী কল্পারম্ভ। তার মধ্যে এটা হচ্ছে প্রথম কৃষ্ণ নবমাদি কল্পারম্ভ। কৃষ্ণ নবমাদি কল্প থেকে শুক্ল নবমী পর্যন্ত এর সংকল্প হবে এবং চণ্ডীপাঠ পুজো টুজো যেরকম হয় সেরকম হয়। দুর্গা ষষ্ঠীর দিন দেবীকে ঘর থেকে নামিয়ে আনা হয় দুর্গা দালানে। সেখানেই সুবিশাল সিংহাসনে বসানো হয় সিংহবাহিনীকে। অলঙ্কারে সুসজ্জিত করা হয় দেবী দুর্গাকে। পুরনো রীতি মেনেই এখনো পর্যন্ত দেবীকে আতপ চালের নৈবেদ্য দেওয়া হয়। বিভিন্ন ধরনের নাড়ুর পাশাপাশি নবমীর দিন বিশেষ ভোগ নিবেদন করা হয় দেবীকে। আজকে থেকে বোধন মানে আমাদের ঘট বসলো সিংহবাহিনী। তো এটা এই কটা দিন মানে পুরো আমাদের পুজো হয়, ঘটের যে পুজো হবে, চণ্ডীপাঠ হবে, এইগুলো হয়। আর মাঝে একদিন এই সিংহবাহিনীকে অঙ্গরাগ করানো হয়। ষষ্ঠীর দিন আমাদের গয়না পরানো হয় ওনাকে। পুজোর কদিন দত্তবাড়ির মহিলারা একসঙ্গে পুজোর জোগাড় করেন। একান্নবর্তী পরিবার মেতে ওঠে মাতৃ আরাধনায়। দশমীর পুজো শেষে আবারও দেবী সিংহবাহিনীকে নিয়ে যাওয়া হয় তাঁর ঘরে। গঙ্গায় বিসর্জন দেওয়া হয় দেবীর ঘট। না, যেহেতু আমাদের মা অষ্টধাতুর মা, আর প্রত্যেক দিন 365 দিনই বছরের দুবেলাই পুজো করা হয় মাকে, সেহেতু মায়ের কোনো বিসর্জন এখানে হয় না। ঘট বিসর্জন দেওয়া হয়। খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়িতে, সেহেতু আমাদের খুবই ভালো লাগে। হয়তো একটু কাজ করতে কষ্ট হয় ঠিক কথা, কিন্তু কষ্টটা ভুলে আমরা সবাই এটা আনন্দ উপভোগ করি আমরা। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NK TV বাংলা।